আমরা প্রতিনিয়ত নানাবিধ সমস্যা বা বিপদে পড়ি। আমাদের চারপাশে এমন কাউকে খুঁজে পাবো না যার কোনো ধরনের সমস্যা নেই। এমনকি নবী রাসূলুল্লাহও কোনো না কোনো সমস্যায় পড়েছিলেন। অবাক হওয়ার মতো বাস্তব কথা হলো, সমস্যা বা বিপদ হতে পারে আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন, তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদের সম্মুখীন করেন। আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন, তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদের তিনি পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে, আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে। সুনানে তিরমিজি। সমস্যার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই হলো বড় সমাধান। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর কথা। তিনি জীবনে কতবার বিপদে পড়েছেন। প্রতিবারই তিনি মহান আল্লাহর আশ্রয় কামনা করেছেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতবারই বিপদের সম্মুখীন হয়েছেন, ততবারই তিনি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেছেন। যখনই কোনো সমস্যা বা বিপদের সম্মুখীন হবেন, তখন আবেগতাড়িত না হয়ে, ভেঙে না পড়ে, ঠান্ডা মাথায় চিন্তা ও যুক্তি দ্বারা তার সমাধান করার চেষ্টা করতে হবে। নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। নিজেকে শক্ত রেখে সমাধানের পথ খুঁজতে হবে এবং পাশাপাশি কিছু দোয়া দরুদ পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন, তখনই তিনি আল্লাহর কাছে একান্তভাবে দোয়া প্রার্থনা করতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টে কিংবা সমস্যায় পড়লে দোয়া ইউনুস পড়তেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সকলেই যে কোনো বিপদ অথবা সমস্যায় পতিত হলে ভেঙে না পড়ে এ কঠিন সময়ে ধৈর্য ধারণ করি এবং মহান রবের নিকট সাহায্য প্রার্থনা করি।